কি বন্ধুরা, ঝিঙের অনেক রেসিপি খেয়েছেন। ঝিঙে পোস্ত, ঝিঙের ঝোল, ঝিঙের বাটা, কিন্তু ঝিঙের জল বড়া রেসিপি কি কখনো খেয়েছেন? খাননি তো? একদম কিন্তু ইউনিক একটা রেসিপি। আমিও আগে কখনো বানাইনি। এইবারে আমি এই জল বড়া রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাবো। তবে চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঝিঙের জল বড়া রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন বন্ধুরা তো একটা লাইক দিয়েও দেখতে থাকবেন। এই ঝিঙের রেসিপি বানানোর জন্য আমি কিন্তু একদম ছাদ বাগানে চলে এসেছি। ছাদ বাগানে আমার অনেকগুলো ঝিঙে হয়েছে। এখান থেকে আমি কয়েকটা ঝিঙে তুলে নেব। অনেক দিন থেকে কিন্তু ঝিঙেটা তোলা হয়নি। আজকে আমি ঝিঙেটা তুলে নিচ্ছি। সমস্ত ঝিঙেগুলোকে তুলে নিয়ে আমি চলে আসছি। এবার এই সমস্ত ঝিঙেগুলো এতটা কিন্তু লাগবে না, আমি মাত্র দুটো নিয়েছি। এই দুটো দিয়েই কিন্তু বানাবো। এবার এটাকে আমি ভালো করে মুঠির সাহায্যে সুন্দর করে কেটে নিয়েছি। একটু ছাল রেখে রেখে কেটে নিয়েছি। এবার আলুটাকেও আমি কেটে নিয়েছি। এবার এটাকে আমি সরিয়ে রাখলাম। এবার আগে থেকে আমি কিছুটা পরিমাণ মুগ ডাল নিয়ে ভালো করে 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি শিলনোড়াতে বেটে নেব। আপনারা কিন্তু এটা মিক্সিতেও বাটতে পারেন। এবার শিলনোড়াতে নিয়ে নিয়েছি। সুন্দর করে বেটে নিতে হবে। আমার মিক্সিটা একটু খারাপ হয়ে গেছে, সেই জন্য আমি এই শিলনোড়াতেই বেটে নিচ্ছি। তবে কিন্তু শিলনোড়াতে যদি বাটা যায়, এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে থাকে। এদিকে আমার বাটা হয়ে গেছে। কিছুটা ঝালের জন্য কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে একটু ভেঙে দিয়ে দিয়েছি। এবার কাঁচা লঙ্কাটাকে আমি সুন্দর করে এর সঙ্গে বেটে নিচ্ছি। আমার বাটা হয়ে গেছে। এবার ডালটাকে আমি একটা বলে তুলে নেব। বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। নিরামিষ রেসিপি, বুঝতেই পারবেন না যে নিরামিষ খাচ্ছেন না আমিষ খাচ্ছেন। এবার একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এটা যত সুন্দর ফেটানো হবে, বড়িটা কিন্তু ততটা নরম সফট হবে। এখানে খুব বেশি মশলার কিন্তু আর প্রয়োজন নেই। এটাকে আমি সরিয়ে রাখলাম। এবার 1 চামচের মতো কাজু বাদাম ভেজানো ছিল সেটাকে দিয়ে দিলাম, আর কয়েকটা কিশমিশ ভেজানো ছিল দিলাম, আর 1 চামচের মতো পোস্ত দিলাম। দিয়ে এটাকে কিন্তু সুন্দর করে আমি বেটে নেব। যেহেতু এগুলো অনেকটা সময় ভেজানো ছিল, সেহেতু এটা বাটতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এদিকে আমার এগুলো বাটা হয়ে গেল। এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই মশলাটা যদি দেওয়া যায়, এত টেস্টি হয় যে ভাবতেই পারবে না। এবার কয়েকটা শুকনো লঙ্কাকেও ভিজিয়ে রেখেছিলাম, বেশ নরম হয়ে গেছে। এটাকেও আমি সুন্দর করে বেটে নিচ্ছি। আপনারা গুঁড়ো লঙ্কা দিতে পারেন, তবে বাটা লঙ্কার টেস্টই আলাদা। এবার লঙ্কাটাকেও আমি কিন্তু তুলে নিচ্ছি। আপনারা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। এদিকে আমার মশলাগুলো বাটা হয়ে গেছে। এবার এটাকে রান্নার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম। থেকে গ্যাসের উপরে কড়াই বসিয়ে তেলটা দেওয়া ছিল, গরম হয়ে গেছে। এখানে জিরে, গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে এবার নাড়তে থাকলাম। এখান থেকে একটা সুন্দর স্মেল বেরিয়েছে। সেই সময় আমি কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম। কেটে রাখা আলুটাকে দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি কেটে রাখা ঝিঙেটাকে দিয়ে দিয়েছি। ঝিঙেটাকে দেওয়ার পরে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার যে লঙ্কাটা বাটা ছিল সেই বাটা লঙ্কাটাকে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুন্তির সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি একটা মশলা এদিকে তৈরি করে নিচ্ছি। একটা বাটি নিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো, লবণ,
আর কিছুটা পরিমাণ দিয়ে দিলাম আদার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি কিছুটা জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে সুন্দর একটা মশলা তৈরি করে আমি ওই সবজিতে দিয়ে দেবো। মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এটা আবার আমি একবারে সবজিতেই দিয়ে দেবো। সবজিতেই দিয়ে দিয়েছি। ছবিটা তুলতে ভুলে গেছি। এবার 4 থেকে 5 মিনিট আমি সুন্দর করে এটাকে রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট রান্না করার পরে এরপরে আমি, যেহেতু এখানে অনেকটাই জল শুকিয়ে আসছে, সেহেতু আমি এবার নেড়ে চেড়ে নেওয়ার পরে এর উপরেই আমি বড়াগুলোকে দিয়ে দেব। চামচের সাহায্যে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আমি একটু পেস্টটা পাতলা করে রেখেছি, আপনারা এর থেকে একটু শক্ত করে নেবেন। দিয়ে চাপা দিয়ে 10 থেকে লো আঁচে আমি রান্না করে নিয়েছি। এবার বড়াগুলো বেশ শক্ত হয়ে গেছে। বড়াগুলোকে আমি স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে তুলে নিচ্ছি। দারুণ লাগে খেতে, বুঝতেই পারবেন না যে নিরামিষ খাচ্ছেন। এবারে খুন্তির সাহায্যে সুন্দর করে চারপাশকে ছাড়িয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে। এদিকে যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুন্তির সাহায্যে সুন্দর করে নেড়ে নেড়ে নিলাম। একটুক্ষণ নাড়াচাড়ার পরে আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে কিন্তু একটু গরম জল দিতে হবে। গরম জল যদি দেওয়া যায়, যে কোনো তরকারি কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে থাকে। এবার 2-3 মিনিট ফুটানোর পরে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে দিয়ে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে 2-3 মিনিট রান্না করে নিলাম। এরপরে শেষে একটুখানি কসুরি মেথি আর গরম মশলা আর 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও হালকাভাবে নেড়ে চেড়ে নিয়ে গ্যাস অফ করে দিলাম। এদিকে আমার ঝিঙের জল বড়াটা পুরো রেডি হয়ে গেছে। এবার ঢাকনা চাপা দিয়েছি। 10 মিনিট রাখার পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এরপরে আমি একটা ডিশে ঢেলে নিলাম। আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টসে কিন্তু একদম জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন বন্ধুরা তাও কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন, তাহলে আমার দারুণ লাগবে। আর আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। আপনাদের রেসপন্স কিন্তু আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। এতক্ষণ যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে তবে আসি বন্ধুরা, টাটা।